আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আপনাদের জন্য কিন্তু আজকে খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। গরমে আসলে এর থেকে স্পেশাল কিছু আর হয় না। তো যেই পরিমাণ গরম পড়ে সেই জন্য ভাবলাম আমিও ট্রাই করি আজকে সূর্যের তাপে দই। তো অনেকেই দেখছি সূর্যের তাপে দই তৈরি করছে, তো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে সূর্যের তাপে দই হয় কি না। তো এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এখানে আমি এর জন্য নিয়ে নিলাম 1 লিটার দুধ। চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর দুধটাকে ঢেকে দিলাম, এতে তাড়াতাড়ি বলক চলে আসতে সাহায্য করবে। এই তো দুধে কিন্তু বলক চলে এসেছে, আর এইভাবেই আমি দুধটাকে বারবার বলক তুলে জাল করে নিব। আর এতে দুধটা বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। যদি লো ফ্লেমে বসিয়ে দিই তাহলে শুধু সর পড়বে, দুধটা ঘন হতে কিন্তু বেশ সময় লাগবে। তো এর জন্য দুধটাকে বসে থেকে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। তো এরই মাঝে দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আর দুধটাকে কিন্তু বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। তো এর জন্য আমি আরেকটু ঘন করব, এর জন্য আমি নিয়ে নিলাম এখানে 3টা মিনি প্যাকের গুঁড়া দুধ। ডানোর যে 10 টাকার গুঁড়া দুধের মিনি প্যাক হয়, তো সেইটাই আমি এখানে নিয়েছি। তো এখানে আমি অল্প করে কিছুটা গরম দুধ দিয়ে এই দুধটাকে গুলে তারপরে কিন্তু আমি পাতিলে ঢেলে দিব। আমি যদি ডিরেক্ট পাউডারটা আমি ওইখানে দিয়ে দিতাম তাহলে কিন্তু দলা পেকে যেত, এটা মিশিয়ে নিতে কিন্তু বেশ কষ্ট হতো। যার কারণে আমি অল্প দুধে গুলে তারপরে ওই পাতিলে ঢেলে দিচ্ছি। তো আমি এখন ওই লিকুইড দুধের সাথে কিন্তু গুঁড়ো দুধটা যে মিশিয়েছিলাম সেটা মিলিয়ে দিলাম। তো এটাকে ভালো মতো মিশিয়ে নিব। তো এর মাঝে কিন্তু দুধটা বেশ ভালো করে ঘন হয়ে যাবে। তো দুধটা কিন্তু ঘন করে নেবেন, কিন্তু অতিরিক্ত করা যাবে না, কারণ অতিরিক্ত ঘন করলে কিন্তু দইটা আঠালো হয়ে যাবে। তো দইয়ের যে একটা পারফেক্ট কনসিস্টেন্সি, সেটার জন্য কিন্তু পারফেক্টভাবে দুধটা জাল করে নিতে হবে। তো আরেকটা চুলায় আমি নিয়ে নিচ্ছি একটি প্যানে 4 চামচ পরিমাণ চিনি, আর দিয়েছি আমি 2 চামচ পরিমাণ পানি। সেটা কিন্তু কোনোভাবে স্কিপ হয়ে গেছে, এর জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। তো অনেকেই দেখি পানি ছাড়াই ক্যারামেল তৈরি করে, কিন্তু আমি জানি না কেন আমার ক্যারামেল হয় না। তো এর জন্য আমি একটু পানিও দিয়ে দিলাম। তো আমি কিন্তু দুধটাকে খুব বেশি কালার করব না। অনেকে একদম লাল করে কালার করে দই তৈরি করে, সেটাও দেখতে ভালো লাগে, কিন্তু আমি ঘরে তৈরি করা দই সাধারণত কালার করি না। এমনিতেই যে জাল করতে করতে কালার হয়, ন্যাচারাল একটা কালার, সেটাই আমার কাছে দেখতে ভালো লাগে। তো আমি যেহেতু আজকে অল্প দুধ দিয়ে দই তৈরি করছি, তো সেটা কিন্তু জাল করতে করতে খুব একটা কালার আসবে না, দুধটা কিন্তু একদমই সাদাই থাকবে। তো সেই জন্য কিন্তু আমি এখানে অল্প কিছু ক্যারামেল তৈরি করে দুধটাকে জাস্ট হালকা একটা ন্যাচারাল কালারের মতো করে কালার করে নিচ্ছি। তো আপনারা চাইলে অবশ্যই এটাকে আরও গাঢ় কালার করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু দুধের কোনো স্বাদ বাড়াবে না, জাস্ট একটা কালার তৈরি করবে, তাছাড়া আর কিছুই না। ক্যারামেলটাকে কিন্তু আবার পুড়ে ফেলা যাবে না, পুড়ে ফেললে কিন্তু দুধটা খেতে তিতা লাগবে, দইয়ের স্মেলটাও একদম বাজে হয়ে যাবে। তো ক্যারামেলটা দেওয়ার পরেও কিন্তু আমি আরও বেশ খানিকক্ষণ এটাকে জাল করে নিয়েছি। এটা কিন্তু একদম পারফেক্টভাবে ঘন হয়ে গিয়েছে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যে পর্যন্ত না কুসুম গরম হয় সেই পর্যন্ত। তো এর জন্য আমি এখানে একটা সূর্যের তাপে যেহেতু দই তৈরি করব, পাতিলটা কিন্তু আমি রোদ্রের তাপে বসিয়ে দিয়েছি। তো আমার সূর্যের তাপে কিন্তু পাতিলটা বেশ হিট হয়ে গিয়েছে। তো এর জন্য আমি এখন দইটাকে রেডি করে নিব। দুধটাও কিন্তু কুসুম গরম আছে, একটা আঙ্গুল চুবিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন, সেই পরিমাণ গরম কিন্তু এটা থাকতে হবে। ঠান্ডাও করে নেওয়া যাবে না, আবার কিন্তু গরম দুধে দিলেও হবে না। তো সেই জন্য আমি এটাকে বেশ সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। তো এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি বাজারে যে কাপের দই পাওয়া যায়, তো সেইটাই আমি নিয়েছি এখানে। তারপর এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর ওই দুধের সাথে দিয়ে দিচ্ছি। তো বাটিতে আরও কিছুটা দই রয়ে গিয়েছিল, তো সেটাই আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা আবার বলতে পারেন বারবার কেন দিচ্ছে। তো এরপরে আমি একটা হুইস্কের সাহায্যে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চামচের থেকে কিন্তু হুইস্ক দিয়ে মিশালে এটা বেশ ভালো মতো মিশে যায়, আর একটা ফেনা ফেনা হয়ে যায়।
এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু সূর্যের তাপে যে আমি পাতিলটা হিট করে নিয়েছি, তো ওই পাতিলে আমি এটাকে বসিয়ে দিলাম। এটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছিল, ঢাকনাটা ধরতে আমার অনেকটাই কষ্ট হচ্ছিল। তো এরপরে ফাইনালি আমি 2 ঘন্টা রাখার পরে কিন্তু আমার দইটা হয়নি। দইয়ের একটা স্মেল আসছিল, কিন্তু দইটা কিন্তু হয়েছিল না, হালকা কিছুটা হয়েছিল। তো আমি হয়তো বা ছোট ছোট কাপে দিলে হতো, আমি জানি না। তো এর জন্য আমি আর ওইখানে রাখিনি। রোদ কমে যাওয়ার পরে আমি ঘরে এনে এটাকে একটা কম্বল মোড়া দিয়ে আরও 4-5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এরপরে কিন্তু আমার দইটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর মতো জমে গিয়েছে। তো উপরে যে ছোট ছোট দাগ দেখতে পাচ্ছেন, তো এর কারণ হচ্ছে বাজার থেকে আনা দইটা বেশ কালারিং ছিল, আর আমি যে দুধটা জাল করে নিয়েছি এটা একদম হালকা, তো সেই জন্য কিন্তু ওইটা দেখা যাচ্ছে। দই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর করে দইটা জমে গিয়েছে। তো এরপরে আমি এটাকে র্যাপ করে ফ্রিজে রেখে দেব। তো এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এরপরে আমি এটাকে বের করে নিচ্ছি। তো চলুন দইটা আপনাদের সাথে কেটে শেয়ার করি, এটা আসলে কত ভালো মতো পারফেক্টভাবে জমে গিয়েছে মাশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আসলে দইটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। আপনাদের কাছে দইয়ের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।